যারা নতুন মা হতে যাচ্ছ, মনে প্রচণ্ড সাহস রেখে যেতে পারো। কোনো যতই কষ্ট হোক না কেন, যখন নিজের বেবির মুখটা দেখবে তখন যেন সব কষ্টই তুমি মনে হয়। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আজ আমার সি সেকশন ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ডেলিভারি হয়েছিল জুলাইয়ের 7 তারিখ 2025। সেদিন ছিল সোমবার, আর ডক্টর সেদিনই আমাকে ডেট দিয়েছিল। আমার সি সেকশন করতে হতো, কারণ আমার বাবু ব্রিজ পজিশনে ছিল। আর সেদিনই হয় আমার ওটি। তো আমি সত্যি কথা বলতে আমি খুবই ভীতু ছিলাম। তো আমার ওটি হওয়ার পর, বাবু হওয়ার পর আমার অনেকটা সাহস হয়েছে। আমার তো খুব ভয় করতো, এই সময়টা কি করে পার করে উঠবো, আমার সাথে কি ঘটবে, আমার বেবির সাথে কি ঘটবে। তো আমি সেদিন অ্যাডমিট হয়েছিলাম সকাল 9টার সময়, আর ডক্টর আমাকে ওই টাইমটাই দিয়েছিল, তাও সেই মতো আমরা চলে গিয়েছিলাম আর অ্যাডমিট হয়েছিলাম 9টার সময়। অ্যাডমিট হওয়ার পর নার্সটা প্রথম আমার বেবির হার্টবিট আর আমার প্রেশারটা চেক করলো। তার কিছুক্ষণ পরেই ডক্টর চলে আসলো। ডক্টর সবকিছু দেখার পর ঠিক আছে কিনা দেখলো। তারপর আমাকে টাইম দিল ওটির জন্য, ওই 3:30 থেকে 4টের মধ্যে। আর ডক্টর বাবু বললো যে এবার খাওয়ার বন্ধ, জলও বন্ধ। তো আমি ডক্টর বাবুকে জিজ্ঞাসা করলাম যে এখন কি কিছুই খাওয়া যাবে না? তো ডক্টর বাবু আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি বাড়ি থেকে কিছু খেয়ে আসনি? আর আমি বাড়ি থেকে অল্প শুকনো খাবার খেয়ে গেছিলাম, আর যাওয়ার আগে বমিও করেছিলাম। আর বাবু পেটে থাকতে আমার একটু বেশি খিদে পেত, তাই খিদে পেয়ে গেছিলো, ওটাই ডক্টরকে বললাম। তো ডক্টর হাসতে হাসতে বললো যে তোমার আবার খিদে পেয়ে গেছে, বেশ ঠিক আছে, তাহলে অল্প সম কিছু খাবার খেতে পারো, কিন্তু না খাওয়াটাই ভালো, কারণ রুটির 6 ঘন্টা আগে কিছু খাওয়া যায় না। তো ডক্টর চলে যাওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম যে না খাওয়াটাই যখন ভালো হবে তখন আমি খাবো না। তার কিছুক্ষণ পর আমার খিদে, মানে আমি আর কিছু বুঝতে পারিনি। তো তারপর নার্সরা আমাকে ড্রেস পরিয়ে চুল বেঁধে দেওয়া সব কিছু স্যালাইন ট্যালাইন দিয়ে রেডি করে দিল। তো স্যালাইন চলতে থাকলো, আর আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য চলে আসলো, চলো তোমাকে ওটিতে যেতে হবে এবার। তখন আমি খুব নার্ভাস হয়ে গেছি, মানে ফার্স্ট আমাকেই নিয়ে যাওয়া হলো। আর আমি ভাবিনি যে প্রথম মানে আমাকেই ডাকবে। তো আমি ভেবেছিলাম অন্য কেউ যাবে, তাদেরকে দেখবো তারপর আমি যাব। তো ফার্স্ট আমাকেই মানে যেতে হলো। আর সবাই পুরো, সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কান্নাকাটি করছিল। তো কি বলবো আমি, মানে আগে থেকে যতটা ভয় ছিল, তো ওখানে যাওয়ার পর আমার ভয়, একটু একটু ভয় কাজ করছিল, বাট তার থেকে বেশি আমার আনন্দটা বেশি কাজ করছিল যে আমার বাবুর মুখটা কখন দেখবো, এরকম মনে হচ্ছিল। তো আমাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় সবাই কান্নাকাটিতে প্রচুর ভেঙে পড়েছিল, আমিও খুব কান্নাকাটি করছিলাম যে কি হবে। তারপর আমাকে ওটিতে যখন নিয়ে যাওয়া হলো, আমার বর আর বাবা প্রচণ্ড টেনশনে ছিল। ওরা তো পুরো আমার সাথে অনেকটাই ভিতরে চলে গেছিলো। তো ওরা বললো যে এখানে ওয়েট করুন। তারপর আমাকে একটু মানে ওটির আগে একটা রুম আছে, সেখানে বসিয়ে রাখা হলো। আর ওখানেই সব যে ছুরি কাঁচি যেগুলো দিয়ে ওটি হবে সেগুলো ধোয়া হচ্ছিল আমার চোখের সামনে। তো আমি তো আরো নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তো যে কখন, তখন মনে হচ্ছিল যে কখন এই সময়টা পেরোবে, যত পেরিয়ে যায় ততই আর কি ভালো। তো তারপরেই আমাকে ভিতরে রাখা হলো। আর তারপর আমি বেডে ওঠার পর অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য আমাকে এভাবে নিচু করতে বললো। তো তারপর আমি একটা নার্স দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি আপনার হাতটা একটু ধরবো? তো বললো হ্যাঁ ধরো। ধরেছিলাম, তো ওই দিদির হাতটা যে কি অবস্থা করেছিলাম, দিদিরা বলেছিল আমার হাতের কি অবস্থা করবে। প্রচন্ড ভয় ছিলাম। আর অনেকক্ষণ ধরে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য এইভাবে চেপে চেপে দেখছিল। তো আমি ভাবলাম এ হয়ে গেল, এ হয়ে গেল, কিন্তু অনেকক্ষণ সময়ের পর তারপর হয়েছিল। আর সঙ্গে সঙ্গে আমাকে পুরো শুয়ে পড়তে বললো। তো শুয়ে দেওয়া হলো, শুয়ে দেওয়ার পর একটু সব পুরো মানে অবসাদ হয়ে গেল। তো তারপর আমি সবই বুঝতে পারছিলাম, কিন্তু কোনো ব্যথা লাগেনি। তারপর কাটা হলো, টানা হেঁচড়া করছিল, আমি সবই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার ব্যথা হয়নি। তারপর একটু একটু মনে হচ্ছিল গলাটা শুকিয়ে যাচ্ছে। তো তখন আমার মাথার কাছে যে অ্যানাস্থেসিয়ার ডক্টর আর নার্স টার্স ছিল, তারা বলল কি হচ্ছে বলো। আমি তখন বললাম যে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু জল খাবো। তো আমার মুখের মধ্যে একটু দেওয়া হলো জল। তো তারপরই যখন বাবুকে বের করা হলো, যখন আমার চোখের মধ্যে একটা হ্যাঁ পট্টি দিয়েছিল, তো পট্টিটা আমি মানে মাথা নাড়াচাড়া করার জন্য একটু সরে গিয়েছিল, তো আমি সবই দেখতে পাচ্ছিলাম। তারপর বাবুকে দেখার পর, মানে সম্পূর্ণ দেখতে পাইনি, একটু একটু দেখেছিলাম। আর ওর কান্নার আওয়াজ শোনার পর আমিও নিজের চোখে জল ধরে রাখতে পারিনি। আর সেই মুমেন্টটা যে মানে কীরকম কাটে, আর যারা প্রথম মা হয়েছে তারাই বুঝবে যে সেই মুমেন্টটা কেমন হয়। তো বলে বোঝানো যাবে না আমি কতটা এক্সাইটেড ছিলাম। আর ওকে যখন ওখান থেকে নিয়ে চলে আসা হলো, তখন মানে আমি ভাবছিলাম আমাকে কখন ওখান থেকে বের করা হবে, কিন্তু আমাকে স্টিচ করছিল, তাই অনেকটা পরেই বের করা হয়েছিল। আর আমি বারবার মাথা তুলে দেখছিলাম যে ওকে নিয়ে যাওয়া হলো ওখানে আছে কিনা। বারবার মাথা তোলার জন্য ডক্টরবাবু আমাকে বকেছিল যে বারবার মাথা তুলছিলাম বলে। তো আমি খুবই মানে এক্সাইটেড ছিলাম কখন আমাকে বের করবে, আমি বাবুকে ভালোভাবে দেখবো, নাড়াচাড়া করে ওকে সম্পূর্ণ দেখবো। তো তারপরে আমাকে
ওটি থেকে বের করে নিয়ে বেডে দেওয়া হলো। তো আমি একটা কথাই বলবো, যারা ফার্স্ট টাইম মা হতে যাচ্ছ, যে আমি যে পরিমাণ ভীত ছিলাম, আমার যে পরিমাণ ভয় ছিল, তো আমি ওটি হওয়ার পর বুঝেছি যে যতটা ভয় পেয়েছিলাম বা যতটা কঠিন ভেবেছিলাম সেসব কিছুই না। তো আর আমি অনেকজনের কাছে মানে জেনেছি যে কীরকম কি হয়। তো তারা কেউ ভালোও বলেছে, কেউ খারাপও বলেছে, আর সবারই ক্ষেত্রে তো এক হয় না। তো আমি বলবো যে যতটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অতটাও মানে কিছু বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ, ওটি হওয়ার পর যে অ্যানাস্থেসিয়া যখন অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার পর যে ব্যথা, সেটা আমি মানে প্রচুর কষ্ট পেয়েছিলাম। তো আমার অ্যাক্সিডেন্টটা সবার থেকে আগে, আমার ওটিটাও আগে হয়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। তো আমি খুবই কষ্ট পেয়েছিলাম তখন। মানে ওটিতে কিছু বুঝতেই পারিনি, অ্যানাস্থেসিয়ার বলো, কাটার বলো, টানা হেঁচড়া, বাবুকে বের করা বলো, কোনো কিছু আমি কষ্ট বুঝতে পারিনি। কিন্তু অ্যানাস্থেসিয়া কাটার পর যে ব্যথা, মানে সেটা আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আর তোমাদেরকে ফার্স্ট বলেছি যে আমাকেই আগে ওটিতে নিয়ে যাওয়া হয়, তো আমার অ্যাক্সিডেন্ট আগে চলে গিয়েছিলো। তো আমি প্রচণ্ড ব্যথা মানে কষ্ট পেয়েছি। তো আমাকে অনেকক্ষণ পর যখন ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়, তারপর আমি ব্যথাটা একটু কম ফিলিংস করি। তো তার আগে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি। আর কি জন্য জানি না এত তাড়াতাড়ি আমার অ্যাক্সিডেন্ট কেটে গিয়েছিল। আমার মনে হয় যে আমি একটু পাগুলো একটু বেশি নাড়াচাড়া করতে গেছিলাম বলে হয়তো আমার অ্যাক্সিডেন্ট কেটে গেছে, জানি না কি কারণ। তো আর কথা বলতে মানে নিষেধ ছিল, বারণ করেছিল, কিন্তু আমি কথাও বলেছিলাম, একটু হাসাহাসি করেছিলাম। খুবই সেই মুহূর্তের মানে আনন্দটা। তারপর যখন মেডিসিন চলতে লাগলো, আমি কোনো কিছু মনেই করিনি। আর বলতে গেলে সবার ফার্স্ট আমি উঠে দাঁড়িয়েছিলাম ওখানের মধ্যে। তো আমি ধরতেও মানা করেছিলাম যে আমি নিজের থেকেই উঠবো। আমার মনের মধ্যে প্রচণ্ড সাহস রেখেছিলাম যে আমাকে উঠতেই হবে। তো যারা প্রথম মা হবে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আগে থেকে না নার্ভাস হয়ে মনে সাহস জুগিয়ে, যতটা কঠিন মনে করবে ততটা কিছুই না। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার সেটাই মনে হয়। তো যতই কষ্ট হোক না কেন, যখন নিজের বেবির মুখটা দেখবে তখন যেন সব কষ্টই তুমি মনে হবে জয় করে ফেলছো। তো আমি যে পরিমাণ বললাম, যে পরিমাণ আমার মধ্যে যে ভয় ছিল, ভয় কাজ করতো, তো আমার ফ্যামিলির লোক ভাবেনি যে আমি এত তাড়াতাড়ি মানে উঠে দাঁড়াবো বা এত তাড়াতাড়ি হাঁটতে পারবো। তো নিজেকেও একটু সাহস জোগাতে হবে। আর বললাম যে নিজের বেবির মুখ দেখে তুমি সব কষ্টই জয় করে ফেলবে। তো আমিও সেরকম মানে ভয়কে জয় করেছিলাম। তো আমার কিছু মনে হয়নি। তো তোমরাও যারা নতুন মা হতে যাচ্ছ, মনে প্রচণ্ড সাহস রেখে যেতে পারো, সেরকম কোনো ব্যাপার না। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্তই আজকে, বাই।